গত 4 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অগ্রযাত্রা অনলাইন নিউজ পোর্টালের একটি রিপোর্ট। এই প্রতিবেদনের মূল বিষয় খ্রিস্টান সমিতির আগস্টিন পিউরিফিকেশনের বিরুদ্ধে 5,000 কোটি টাকা পাচারের অভিযোগ। প্রতিবেদনটির শুরুতেই যেভাবে কথাটি বলা হলো, হঠাৎ শুনলে যে কোনো ব্যক্তি থমকে যাবে। এ যেন বিনা মেঘে বজ্রপাত। 5 নয়, 500ও নয়, একেবারে 5,000 কোটি টাকা দাবি করা হয়েছে। মিশিগানে 2টি বাড়ি, ঢাকায় 50টি ভবন ও প্লট, সারা দেশে শত শত বিঘা জমি, 200 চাঁদাবাজদের হাজার হাজার কোটি টাকা হাউজিং সোসাইটিতে রেখে বিদেশে পাচার সহ নানা অভিযোগ। কিন্তু ড্রোন ভিডিও যে জায়গাগুলো দেখিয়ে বলা হয়েছে, আমেরিকান 2টি বাড়ি, ঢাকা সহ সারা দেশে শত শত বিঘা জমি, গ্রাফিক্স কার্ড দেখিয়ে বলা হয়েছে 5,000 কোটি টাকা দুর্নীতি। যে ছবি দেখিয়ে 200 দুর্নীতিবাজের টাকা রেখে পাচারের কথা বলে গেলেও সেগুলো কি সত্যি প্রমাণ দেয় এইসব অভিযোগের? 2 সাংবাদিকের কণ্ঠে বলা হয়েছে আমাদের অনুসন্ধান, কিন্তু ভিডিওতে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। আমি আমাদের যে প্রকাশক, হ্যাঁ মেহেদী ভাই, না 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 প্রকাশক যে কাজী শরীফ আহমেদ, ওনার সঙ্গে কথা বললাম এতক্ষণ আর কি। ওনার সঙ্গে কথা বলার পরে ওনার সঙ্গে কথা বললাম যে স্যার এই অবস্থা, এখন রিপোর্টাররা তো একটু মনক্ষুণ্ণ, এখন সব বিষয়ে তো সব জায়গায় সবকিছু করাও যায়, আবার প্রয়োজনে অপ্রয়োজনীয় কাজও করা লাগে। তো আমরা একটু আগামীকাল বিকালে একটু ওই সোনারগাঁও অথবা উনি থাকতে পারবেন হয়তো বা একটু, উনি এত বলছেন যে একটু চা খাবো, আসেন আপনি হয়তো ইন্টারকন্টিনেন্টাল অথবা সোনারগাঁও একটু বসে চা কফি খাই। আগেও কিছু গণমাধ্যম এই ধরনের তথ্য প্রচার হয়েছিল। হাউজিং সোসাইটি সেগুলো ভুল প্রমাণ করেছে। ভবন নির্মাণের ক্ষেত্রে স্থানীয় প্রতিনিধির সাথে যোগাযোগ কি দোষের? সেটাই তো স্বাভাবিক। আগস্টিন পিউরিফিকেশন, যিনি সমবায় জাতীয় পুরস্কার স্বর্ণপদক প্রাপ্ত দেশের অন্যতম সেরা সমবায় নেতা, পালিয়ে যাবার পথ খুঁজছেন, কথাটি ওনার সাথে বড়ই বেমানান। 2024 জুলাই অভ্যুত্থানের অনেকেই এখন দেশ ছেড়েছে। সেই সময় আগস্টের 2 তারিখ তিনি দেশে ফিরেছেন। এখনো ওনার দৈনন্দিন কার্যক্রমের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পাচ্ছে প্রতিদিন। কিছু প্রশ্ন রয়ে যায়। প্রশ্ন হলো, 6 মাস পূর্বে হাউজিং সোসাইটির চেয়ারম্যান পদ থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করার পরও কেন তাকে চেয়ারম্যান বলা হচ্ছে? দুদকের দুর্নীতির অভিযোগটি কোন সময়ের? এখন কেন ডিজিটাল মার্কেটিং করে শুধু একটি গণমাধ্যম এর প্রচার? প্রতিবেদনের ভিডিওটি আগস্ট 3 তারিখে প্রচারিত হলেও তা 27 আগস্ট আগস্টিন পিউরিফিকেশনের কাছে পাঠানো কেন? অনুসন্ধানে বলা হলো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। দুদকের অভিযোগপত্র স্পষ্ট নয়। অভিযোগকারী ব্যক্তি নিজেই দুর্নীতির দায়ে অভিযুক্ত, প্রমাণ নেই, অথচ অপপ্রচারে ভরে আছে ভিডিওটি। তাহলে এখন দর্শক আপনিই বলুন, 27,000 সদস্যের প্রতিষ্ঠানটি ক্ষতির দায় কাদের উপরে বর্তাবে? আর যারা এই অপপ্রচার, তাদের পেছনে কারা আছে?